বইটা বসনি তোর বিনারে ও কাহি লাগে দিয়া না চলো বলে আমি পয়তে গেলি তোদের কুঠি বাই খায়ে টাকা পিঠাটা বাই খায়ে টাকা পিঠাটা সোনা খেমাই কি যে তাই নাচে নাচে গাছে চলে যায়। আমাদের এই পালাটি আমরা শুরু করেছি একদিনের ব্যবধানে, তাই পালার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ নিজ গুলি ক্ষমা করবে। তাই পালাটির নাম রেখেছেন আমাদের ওস্তাদ এই বছরের নতুন পালা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের বাল্যলীলা হইতে সীতার শুভ বিবাহ। রামনগরে আম পাড়ার জন্য রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আম বাগানের দিকে আগমন করতে চলেছে। লাভ করিব লাভ করিব নিজ নিজ
শিক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য অযোধ্যাপুরীতে আছেন। তাই দিকে রাজা দশরথ ওইকে কৌশল্য সুমিত্রা আমবাগানের দিকে করছেন আগমন। আপনাদের চরণে শত কোটি প্রণাম। সে মাতা পিতা আপনারা হঠাৎ আমাদের কাছে উপস্থিত কেন? শোনো শোনো বাবা, আমাদের কুলগুরু বৈশিষ্ট্য মনে এসেছে তোমাদেরকে আশ্রমে নিয়ে যেতে। না, আমরা সেখানে গিয়ে কি করব? তোমরা আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমরা সেখানে যাব না। শোনো শোনো বাবা, আজ বসন্ত পঞ্চমের দিন তোমাদের উপনয়ন সম্পন্ন হবে, তোমাদেরকে নেড়া করা হবে। তারপর পৈতে ধারণ করে 4 ভাই ব্রহ্মচারী ব্রত নেবে। তারপর অস্ত্র বিদ্যা, জ্ঞান বিদ্যা, রাজনৈতিক বিদ্যা, বিজ্ঞান বিদ্যা শিকার জন্য আশ্রম যেতে হবে। না গেলে গুরুদেব আমার অভিশাপ দেবে। ঠিক আছে, তাই আমি মাতা পিতা চলো চলো আমরা শুভ কার্য সম্পন্ন করে আশ্রমে তারা 4 জন সকল বিদ্যায় পারদর্শী হয়ে অনেক বড় হলেন এবং তারা 4 ভাইকে পুনরায় নিয়ে এলেন অযোধ্যায়। আর এদিকে বিশ্বামিত্র আশ্রমে শুভ এবং মারিচ 2 রাজপোষ যজ্ঞ লঙ্ঘভঙ্গ করতেন। তাই বিশ্বামিত্র মুনি 2 রাজপোষ বধ করার জন্য রাম ও লক্ষ্মণ করিয়ে তারা আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে।
আপনার চরণে শত কোটি প্রণাম। শোনো শোনো রাম লক্ষ্মণ, এই তপস্যা অনুষ্ঠানের প্রতি সুবাহ মানুষ তপস্যা ভঙ্গ করে তারকাকে বধ করেছো, ঠিক করেছো। আমি তপস্যা অনুষ্ঠান শুরু করছি, তোমরা সুবাহ মানুষকে বধ করো। ঠিক আছে ঋষিবর, আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন। আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন। আপনার লিখিত মনে মহান হচ্ছে এরা হলেন ওস্তাদ বিদৌরার ওস্তাদ বিশ্বজিৎ Bye.
সেই দেখে বাবুর মায়ে সেই দেখে বাবুর মায়ে মুটুক মুটুক হাসি গথাল বাজাতে গায়ের শুনে বাবুর মাই বড়ুয়াতে যারাই কথা প্রণাম চরণের শিবর আমি জনপ্রজার দূতা আগামীকাল রাজা জনকের একমাত্র কন্যা সীতার সংবর সভা আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। ঠিক আছে, আমি যথা সময়ে পৌঁছে যাব। আপনি এখন আসুন বৎস, আপনি এখন আসুন। রাম লক্ষ্মণকে নিয়ে অহল্যাকে উদ্ধার করে চলেছেন মিথিলার দিকে। আর ওদিকে মিথিলা নরেশ রাজা জনক রাজসভার দিকে করছেন আগমন। তাই ধীরে ধীরে রাজসভায় তাই ধীরে ধীরে রাজসভায় ও রাজা করে না গমন, রাজা করে না বড় ভাই রাজা করে না গমন, রাজা করে না গমন, পরিধানে দেখাই দেব সূর্যের করে
আনন্দ করিবারে তলে আর রাজ ভাইস কলে মিলে চলো সবাই করিয়া আজি করে কাপাই সর্বত্রিভুব চলো সবাই করিয়া আজি করে কাপাই
ভগবান আসন গ্রহণ করুন। আজকে আমার একমাত্র কন্যা সীতার সংবর সভা যে শিবের চোদ্দ ভঙ্গ করতে পারবে তার জন্য আমার একমাত্র কন্যা সীতার বিবাহ দেব। তাই আসুন আসুন রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আর এদিকে বিশ্বামিত্র মুনি ও রাম লক্ষ্মণ আগমন করছে।
আসন গ্রহণ করুন। আজকে তোমার সংবর সভা, এই সভাকে অর্জন ভঙ্গ করবে, তার সাথে তোমার বিবাহ দেব। ঠিক আছে পিতা, তাই হবে পিতা, তাই হবে। এই সংবর সভায় এই শিবের অর্জন ভঙ্গ যে করবে, তার সাথে আমার একমাত্র কন্যা শিকার দেব বিবাহ। তাই শোনো রাজকুমারগণ, তোমরা সকলে এক এক করে ধনু করে ভাঙবে। উপহাস না করলেই ভালো হয়। সর্বমর্ত দেশ বিদেশ থেকে বড় বড় রাজা ও রাজকুমার আমার শর্ত মেনে নিয়ে এই সভায় এসেছেন। আমি দেখছি এই সভায় শুধু মানবে নয়, দেবতা দানব এসেছেন। কিন্তু আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে নিজেকে নিজে পরাক্রম সুরবীর মনে করে এই বীর আসলে বীর একজন নয়, সিনা অপরাধ বীরের কথা কেউ নড়াতে পারেনি। আজ আমার দুঃখের সাথে পরিসীমা নেই। আজ আমি যে ঠাকুর দেবে চারিদিকে কা পুরস্কার দেখতে পাচ্ছি। বেশ মহারাজ, বেশ এরকম লোকের কোনো কারণ কথা বলার আগে আপনি কি জানেন না যে সবাই সূর্য বংশের রঘুকুল পুত্র রাম উপস্থিত আছেন? শোনো রাজা জনক, যদি রঘুকুলের কেউ উপস্থিত থাকে তাহলে এরকম কথা বলার সাহস কি করে হয়? আর আপনি শ্রীরামের কাছে বীরত্বের প্রমাণ চাইছেন? আপনি এরপর জানেন আমি দাদা দিব্যি করে বলছি, যদি আমার বুড়ো আমরা দেখেন তাহলে আমি ভালো জানি কেন বুড়ো আমরা মানটাকে হাতে তুলে নিতে পারি। লক্ষণ, শান্ত হও লক্ষণ, শান্ত হও। যাও রাম, রাম যাও, যাও তুমি হর হর ভাঙ্গ করো। আজ আমার মনের আশা হয়েছে পূর্ণ। অযোধ্যা দশরথের পুত্র শ্রীরাম এই হরধন করেছে ভঙ্গ। অবসিতা এসো, এসো শ্রীরামের গলায় মালা দিয়ে তুমি তাকে স্বামী রূপে বরণ করো। ওরে কোথায় আছিস, এই বিবাহের আয়োজন করো। মাল্যদান করে তাকে স্বামী রূপে বরণ করো মা।
কি পূর্বে গ্রহণ করো গলাটাই ডোরটা ঢোকায় নিয়েছি শুনেছিস গল্পটা জনক রাজার বেটিকে আমি বিহা করে দিল সালা শুনিলে আমি বই জাগার বহালকে যাইয়েছিলি আরে কদলাতে সালা দুটা অতর পায়ে ভুলে গেছিলি মহাসভা বলতে হতে সংবর্ষ ভাব ওঠে এ বাবু আমি তো বলবই বলেছিলি কিন্তু শুনেলে তুই তো কোনদিনই শালা একটাও বিরামর আসি নাই আর কি করে জানবো যে তুই হরধর ভঙ্গ করতে পারবি শুনেলে আমি প্রত্যেক দিন মহাবাজার জীবিকে যাই বুঝলি আমার বড়িটাকে তুই দম দেখতে পাচ্ছিস নাকি দেখলে আমি ডেলি এক্সারসাইজ করেছি বুঝলি শুনেলে আজ যদি আমি সিদ্ধাকে বিয়া করতে পারছি না তাহলে পুই জাঙ্গার বাড়লে আনি দিন সে দিবে না আর পোল্ট্রি মাংসর ভাজা পালংকে বসে সালা ঠেঙ্গা ডলাই ডলাই কাটিয়া তো দেখি তুই আজ নাই তুই আমার কচু খাবি শুনিলে ওটা তো হামা ভাবেছিল রে বাবু তো আমার দুটো আলু খেতে আলু লাগাবার ছিল তো হলো নাই বলছিল শুনিলে অত সব বাচ্চা আইদিকে ভাজেতে কালো কালো ড্রেস দুটো আইদিকে লাগছে বলছিল বলছি কি ও আগে বিহা ঘর বটে দু চারটা গান বলাই নাচে নাচে ভর্তি করে ঘর চলে যাবো এ বাবু শুনেলে লোকের মেয়া ছেলেকে রাখার তো আজকাল বিপদটা শুনছিল দোকান দেবে রেপ কেসে পরিবার করতে শুনেলে ওইদিকে আর বৌদিকে আছে ওকে ডাকিয়ে নিচ্ছ যখন থেকে কুলা নিয়ে আসে বসেছে আই শুনেলে যদি কথাটা শুনেছিল সকাল তোকে এক থেকে দিন সে দিয়ে দিব বুঝলি না আর তোকে এমন কার একটা বনাই দিব সারা জীবন বসে বসে খাবি বাবুরা তোরা আমরাকে কি কার বনাই দিবে বাবু এই শুনিলে ওই কার্ডটার নাম কাকু বলিব না ওই কার্ডটার নাম কি বটে জানিস না কি বটে বাবু ওই কার্ডটার নাম বটে ভাতার কার্ড হ্যাঁ বাবু আধার কার্ড শুনেছি ভাতার কার্ড শুনে নাই কবু অত ঠিকই এত শুনেলে দেখছি না কমিটির কাছে বিশেষ অনুরোধ দয়া করে প্রচার মাইকটা বন্ধ রাখবে এ বৌদি শুনেলে 2 লক্ষ টাকা মারি কমিটির কাছে বিশেষ অনুরোধ কমিটির কাছে বিশেষ অনুরোধ আই রিকোয়েস্ট কমিটি প্লিজ স্টপ ইউর মাইক আই রিকোয়েস্ট কমিটি প্লিজ স্টপ ইউর মাইক এ বৌদি শুনেলে ওই কালো ড্রেস দুটাকে যদি হাঁকা দিতে পারিস আর দুটা গান বলা করা দিতে পারিস তো তোকে 7 দিন মরে চিন্তা করতে হবে না বুঝলি না ঠিকই আছে বাবু এখানেই ডাকিয়ে দিচ্ছি এমনই আইলো তোরা 2 লোকে আই আজ দেখছি না বিহা ঘর ভালো করে ডান্সটা করে এলে তারপর ঘর থেকে চলে যাবি ঠিকই আছে ভালোই তো গান বলছি
বলছে একটা শহর থেকে বর্ণ মারি আমাদের নেশাটা 40% ছিল না, এখন 96% হয়ে গেল মারি বলছি। আরেকটা বল কথা শুনবো চলো বলে আমি পড়তে গেলে তবের কুঠি বাইঠায়ে ডাঘা পিঠাটা বাইঠায়ে ডাঘা পিঠাটা শোনা খেমাই কি যে তাই নাচে নাচে গাতে চলে যায় বলছে সকাল হয়ে গেল বাবু, ঠাকুরটা তো আলো নাই, সালা মনে হচ্ছে উনি হরিবল দিয়ে বিহা করতে করিবে। বলছে তোর থেকে নম্বরটা আছে এ ভুকু শুনিলে ভাই আমার মোবাইল নেই, কাল কি হয়েছে জানিস না? কি হয়েছে রে? এ ভাই আমার মোবাইলে কাজ আমার ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। হ্যাঁ ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। কি কথা বলছিল ভাই? আরে ভাই কি বলবি, কালে আমি ডিলিটটা খুঁজে বলছি শুনেলে আমি কাল আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করছে ডিলিট করবো বলছি, আমি ডিলিটটাই খুঁজে পাচ্ছি নাই, আমার সালা ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। মানে তোর থেকে ঠাকুরের নম্বরটা নাই কেন? কি নাই বাবু, ওটা কোনো মনে করিস না, আমার বলছি তো ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। শুনেলে মনে হচ্ছে ওই সাংঘাতটা দিনে নম্বরটা আছে, চলো সে যাবো। সাংঘাত এ সাংঘাত রাখাইছি না মায়েরি, কোনোদিন কোনো বলি নাই বাবা, আজ বলছি বলি ঠাকুরের নম্বরটা আছে না? বাবা আছে আছে তো কি দেখছি না, বেলা উঠছে তো ফোনটা করে কর ঠাকুরকে, কোথাও আছে দেখ। হ্যাঁ তো ঠিকই আছে, ফোনটা করে দেখছি। আমি ফোনটা আনি নাই, তবে নম্বরটা মুখস্থ আছে, কার দিনে ফোনটা নিয়ে আমি একটু ফোনটা করে দেখবি। তাপস তাকে সে যাই ফোনটা আছে নাই, তাপস দা ফোনটা দেখে আছে নাই? মায়েরি আছে এই তো। হ্যাঁ কইলো এইখানে টাওয়ারই নাই খো এ মায়া, ওইদিকে যাই তোকে দেখি এইখানে এক কোটি আসিয়েছে, কই লাগছিল? হ্যাঁ এইখানে মনে হচ্ছে লাগবে। হ্যাঁ লাগিয়েছে, কই উঠেছিল? হ্যালো হ্যালো কে বলছো? ঠাকুর তুমি কি নাই জানো আর সিটার বিয়া বটে, তুমি কই এসছো? ওরে বাবা আমি ভুলে গেছি, মনে হচ্ছে আমার বাপ নাই যে পূজা করতে, আমি তো দিল সে দিবানা খাইয়ে ভুলে আছি। ঠাকুর যাই বটে, তুমি জলদি করে আসো, তাহলে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। আরে বাবা আসছি, মোটর সাইকেলে মনে হচ্ছে তেল নাই। যাই হোক আমি পৌঁছে গেছি, ফোনটা রাখ। ঠাকুর অত মন্ত্র খাও না, নাহলে মন্ত্র যন্ত্র ভুল হয়ে যাবে। না রে বাবা আমি বা মনে জানাবো ঠিক, অত টেনশন নেওয়ার দরকার নাই। এখনই আমি আসছি, ফোনটা রাখ। ঠাকুর রাখছি বাবা, ওকে বাই বাই, টাটা। सुनील ठाकुर हमদের কপালটা দেখে একটু বলে দাও না মারি, আজকে আমাদের কোনিয়া জুটবে কেন নাই? শুনে লাও, যদি কপালটা দেখে বলতে পারো না
তো তোমাকে 99 টাকা দক্ষিণা দিয়ে দিব ঠাকুর। কত থেকে আছে দেখি, কপালটা দিকে আন আন, এদিকে কপালটা। রাম 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 রাম। এরে বাবু, তোর কপালে কন্যা কি, তোর কপালে বিধবা জুটিবে না। এ ঠাকুর 1 টাকা বাড়াই দিব, মারি 100 টাকা করে দিব, তাও একটা আমাকে কন্যা জুটি আনবে। কত ঠিক আছে, ও আগেই বলে পাচ্ছি। এ ঠাকুর, ও আল্লাহ, আমি বড় বটি, ও আগে বিয়া করবে আর আমি কি বসে বসে আর বড় ঘাস গিলা ছড়বো নাকি? বাবু, তোর বেড়েছে আছে রে, তোর মতন মডেল তো হেরবো না, একটাও দেখি নাই মায়েরি। তোর যা শরীর মনে হতো তুই কোন সরকারি চাকরি করিস, তোর কপালটা দেখেলি না একটু। বাবু, তোর কপাল আছে, তবে মায়েরি তোর কপালে যেটা আছে না, ও নাতে গিলে একটাও নাই। অমন বললে চলবে না। আমি ভাই আল্লাহ 2 টাকা বেশি দিব, 100 টাকা দিব, আমাকে কন্যাটা ইম্পর্টেন্ট ভাবে দেখে দিবি ঠাকুর। তো ঠিকই আছে, শুনেলে আগে বিহার কাজটা আমি শেষ করে নিই, তারপরে তোদের সঙ্গে কথা বলবো। কেমন একটু একবার যাই বাবা, অনেক দেরি হয়ে গেছে, আমার একটু দিল সে গায়ে নেশা হয়ে গেছে বাবা। আচ্ছা, সবাই রেডি হয়ে গেছে, বুঝেগো সবাই রেডি হয়েছে না বাবা? কি বাবা, কন্যাটাও ঠিকই বসিয়েছে। যাই হোক, যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলো, তারপরে ব্যাগটা সম্পন্ন করে আমি চলে যাবো বাবা। বুঝলি বাবা? ঠিক আছে, বলো। ও সম্পন্ন হয়ে যাবে। ঠিক আছে, ফুলমালা বদল করো এখন। এই ফুলের মালা পরাও মধুর বলে গো, হরি হরি বলে গো। আশীর্বাদ করি, সুখী হো মা, সুখী হো। ওদের বিয়াগতম বাড়িয়ালে কি হলো? আমরা বলেছি ঠাকুরকে দক্ষিণাটাও দিয়েছি, ওরা কে দিকে ধরে আন, 2টা গান বলে নাচে নাচে আমরাও নিয়ে যাবো কোনে গিলে, বুঝলি না? এইদিকে আই, দক্ষিণাটা আমরা কি বেকার যাবে নাকি? 2টা গান বল, তোরা গান ছাড়বো নাই, তোরাকে বিহা করে নিয়ে গজ করে চলে যাবো, বুঝলি? ঠিক আছে, চলো 2টা গান বলাবে। কেমন বলো? মনে কাজতে सबसे লাগালো প্রীতি, এ গয়া নিশা মনে কাজতে सबसे লাগালো প্রীতি। লাগে দিয়া না বসনি তোর বিনারে, লাগে দিয়া না করে যাব শনি তোর বিনারে।